Welcome dear students. Suggestive questions for মাধ্যমিক 2025 রাশিবিজ্ঞান পার্ট 3 আমি কয়েকটা প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমাদের রাশিবিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক 2025 এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে পরপর আলোচনা করছি। তা আজকেও সেরকম মাধ্যমিক 2025 এর জন্য ইম্পর্টেন্ট 5টা প্রবলেম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা কি আছে দেখো, আমাদের বলেছে যে এটা দেখো আমি কোশ্চেন নাম্বার 11 দিয়েছি, কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত আমি আলোচনা করেছি, সেটা প্র্যাকটিস সেট 3 এবং প্র্যাকটিস সেট 4 এই দুটোতে আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখোনি, এই ভিডিওগুলো দেখোনি, তারা ভিডিওগুলো দেখে নেবে, অবশ্যই তোমাদের কাজে লাগবে, তোমাদের মাধ্যমিক 2025 জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা 11 নম্বর যে প্রশ্নটা আছে সেটা একটু ভালো করে দেখো। বলেছে ঊর্ধ্বক্রমে সাজিয়ে 9, 10, 12, 15, x+1, x+3, 32, 35, 36, 40 রাশি তথ্যের মধ্যমা 20 হলে x এর মান কত হবে। এখন দেখো আমার তাহলে কি রাশি তথ্যের মধ্যমাটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে, রাশিগুলো ঊর্ধ্বক্রমে সাজানো আছে। তা মধ্যমা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়, আমি আগের ভিডিওগুলোতে বলেছি, মধ্যমা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়, প্রথমে তাদেরকে যে তথ্যগুলো দেওয়া থাকে তাদের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজিয়ে নিতে হয়। তা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঊর্ধ্বক্রমে তাদেরকে সাজিয়ে নিই, তাহলে আমাদের এখানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেওয়া আছে, তাহলে সুতরাং আমাদের আর সাজানোর প্রয়োজন নেই। এবার নেক্সট স্টেপ কি করতে হয়, নেক্সট স্টেপ হচ্ছে এখানে কতগুলো তথ্য আছে বা কতগুলো পদ আছে সেটা আমাদের দেখতে হবে। সেটা আমরা কি দিয়ে লিখি, এন দিয়ে লিখি, এনটা কত আমাদের দেখতে হবে। তা দেখি কতগুলো পদ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে আমাদের 10টা পদ এখানে আছে। এই এনটা দেখছি 10টা আমার যুগ্ম না অযুগ্ম সেটা আমাদের দেখতে হয়। তা আমরা দেখে নিলাম যে এই 10টা আমাদের যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা হলে আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হচ্ছে মধ্যমা সমান n/2 তম পদ। তা n এখানে কত, 10, তাহলে 10/2 তম পদ, তাহলে 10/2 তম পদ প্লাস n/2 প্লাস 1, তাহলে 10/2 প্লাস 1 তম পদ। এই দুটো পদের গড়, অর্থাৎ এই দুটোকে যোগ করতে হবে, করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এবারে 10/2 মানে কত, 5, তার মানে পঞ্চম পদ প্লাস 10/2 মানে 5 প্লাস 1 6, তার মানে এটা হচ্ছে ষষ্ঠ পদ। তাহলে ষষ্ঠ পদ আর পঞ্চম পদ এই দুটোকে যোগ করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। এবারে পঞ্চম পদ কত আছে দেখি, আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এটা আছে, তাহলে ষষ্ঠ এটা হচ্ছে, তাহলে পঞ্চম হচ্ছে x+1, ষষ্ঠ হচ্ছে x+3, তাহলে x+1 প্লাস x+3/2 ইকুয়াল টু কত হবে দেখি, ইকুয়াল টু দেখো 2x আসছে, 2x প্লাস 1 আর 3 যোগ করলে 4/2 ভাগ করলে দেখো কত হচ্ছে, এখানে 2x আছে, 2xকে 2 দিয়ে ভাগ করলে 2 কেটে গেলে x আসছে, প্লাস 4কে 2 দিয়ে ভাগ করলে 2 আসছে, অর্থাৎ x+2। এই x+2টা আমার কি এলো, x+2টা আমার মধ্যমা এলো। এখানে মধ্যমা আমার কত দেওয়া আছে, এখানে মধ্যমা আমার 20 দেওয়া আছে। তাহলে x+2 ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম, x+2 ইকুয়াল টু 20, তাহলে দ্যাট ইমপ্লাইজ x ইকুয়াল টু 20 মাইনাস 2 ইকুয়াল টু 18, অর্থাৎ x এর মান কত এলো, x এর মান হলো 18। ওকে, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, প্রবলেমটা সলভ করতে হবে। প্রথমে বুঝতে হবে যে আমাকে কি দেওয়া আছে, তারপরে কি বার করতে বলেছে, এই দুটোকে তোমাকে কি করতে হবে, আগে ভালো করে বুঝতে হবে, তারপরে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, এগুলোই প্রবলেমটা সলভ হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 12, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের মাধ্যমে পাওয়া যায় তা হলো পরিসংখ্যা রেখা, পরিসংখ্যা বহুভুজ, আয়তলেখ ডি ওজাইভ। এখন দেখো এই যে ওজাইভ, এই ওজাইভ অঙ্কনটা শিখতে হবে এবং এই ওজাইভ অঙ্কনের মাধ্যমে মধ্যমাও নির্ণয় করা যায়। তাই এই বিষয়ে আর ডিটেলসে যাচ্ছি না, পরে যখন বড় প্রশ্নগুলো আলোচনা করব তখন এটা নিয়ে আলোচনা করব। আমাদের নেক্সট প্রবলেম কি আছে সেটা দেখি। দেখো যৌগিক গড় মধ্যমার সংখ্যা গুণমান হলো ড্যাশ প্রবণতার মাপক। এখন দেখো আমি 5টা সংখ্যা নিচ্ছি, 1 2 3 4 5। এই 5টা সংখ্যার তোমাকে বলা হলো গড় নির্ণয় করতে। কি করবে, এই সংখ্যাগুলোকে প্রথমে যোগ করবে, যোগ করো 1 + 2 3, 3 + 3 6, 6 + 4 10, 10 + 5 15, তাহলে
15 এলো। এবারে কি করতে হবে, যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ, 5টা সংখ্যা আছে 5 দিয়ে ভাগ করলাম, কত পেলাম, গড় 3 পেলাম। 3টা কোথায় আছে, এই 3টা দেখো এখানে আছে, 3টার বাঁদিকে দুটো সংখ্যা রয়েছে, ডান দিকে দুটো সংখ্যা রয়েছে, তাহলে এই যে সংখ্যাগুলো 5টা তাদের কেন্দ্রে ও রয়েছে। আবার যদি তুমি মধ্যমা নির্ণয় করতে যাও, মধ্যমা নির্ণয় করবে কি করে না, এগুলোকে প্রথমে হচ্ছে কি করতে হয়, ঊর্ধ্বক্রমাণু বা অধক্রমানুসারে সাজানো হয়, তাই একটা সাজানোই রয়েছে, আর দরকার নেই আমাদের সাজানোর। এবার কি করতে হবে, কটা সংখ্যা আছে দেখতে হবে, 5টা সংখ্যা আছে, 5টা বিজোড়, তাহলে আমাদের ফর্মুলা কি, n+1/2 তম পদ, তাই n মানে কত, এখানে পঞ্চম পদ, 5+1/2, তাহলে 5 + 1 6, 6/2 মানে 3, অর্থাৎ তৃতীয় যে পদটা, তৃতীয় পদ কোনটা, 1 2 3, অর্থাৎ তৃতীয় পদ এটা, তাহলে এটা হচ্ছে মধ্যমা। দেখো এও হচ্ছে কি, এই যে সংখ্যাগুলো আছে তাদের কেন্দ্রে রয়েছে, তাহলে ম্যাক্সিমাম টাইপ কি হয়, এরা কেন্দ্রে, ঠিক প্রপার কেন্দ্রে থাকে বা কেন্দ্রের আশেপাশে থাকে, এইগুলোকে ওই জন্য বলা হয় কি না কেন্দ্রীয় প্রবণতার মাপক। তাহলে বোঝা গেল, কেন্দ্রীয় প্রবণতার মাপক। এবারে একই প্রশ্ন, ওই জন্য অথবা দিয়ে দিয়েছি, দেখো মধ্যগামিতার মাপকগুলি হলো, তাহলে মধ্যগামিতা বা কেন্দ্র প্রবণতার মাপক একই জিনিস, সেই মাপকগুলো কি, গড়, মধ্যমা ও আর একটা কী হবে, তাহলে দেখো গড়, মধ্যমা, সংখ্যা গুরুমান। ওকে, তাহলে সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমানের আরেকটার নাম হচ্ছে কি ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 দেখো কি বলেছে, দুই ধরনের ওজাইভের ছেদবিন্দুর ভুজকে বলে, দুই ধরনের ওজাইভ তার ছেদবিন্দুর ভুজ, সেই ছেদবিন্দুর ভুজটাকে কি বলা হয়। দেখো এখানে দুটো ওজাইভ রয়েছে, এই একটা ওজাইভ রয়েছে আর এই একটা ওজাইভ রয়েছে, তাদের ছেদবিন্দুটা কোথায় আছে, ছেদবিন্দুটা এখানে আছে, এই ছেদবিন্দুটার ভুজ, তাহলে এই ছেদবিন্দুটা থেকে এখানে লম্ব টানা হচ্ছে, তাহলে এই যে ও থেকে এই পর্যন্ত এটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে, অর্থাৎ এখান থেকে এইটা, এটা হচ্ছে ভুজ, এক্স এর মানটা, তাহলে সেই ভুজটা কি, সেই ভুজটা হচ্ছে মধ্যমা। ওকে, তাহলে দুই ধরনের ওজাইভ, সেই ওজাইভের ছেদবিন্দুর ভুজকে কি বলা হবে, ছেদবিন্দুর ভুজকে মধ্যমা বলা হবে। নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 দেখো বলেছে, যদি n সংখ্যক রাশির যৌগিক গড় x বার, n সংখ্যক রাশির যৌগিক গড় x বার, প্রথম n-1 সংখ্যক রাশির যোগফল কে, তাহলে n সংখ্যক রাশি আছে, তার মধ্যে প্রথম যে n-1 সংখ্যক তার যোগফল দিয়ে দিয়েছে কে, তবে n তম রাশি হবে কত, ড্যাশ দেওয়া আছে, শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে আমাদের প্রথমে দেখো যে n সংখ্যক রাশির যৌগিক গড় x বার দেওয়া আছে, তাহলে সেটা প্রথমে আমরা নির্ণয় করি যে এই n সংখ্যক রাশির যৌগিক গড়টা কি, সেই যৌগিক গড়টার ফর্মুলাটিকে প্রথমে লিখি, ফর্মুলাটা হচ্ছে n সংখ্যক রাশির গড়, অর্থাৎ n সংখ্যক রাশির যৌগিক গড়, সেটা x বার ইকুয়াল টু প্রথম n-1টি রাশির যোগফল প্লাস n-তম রাশি, এই দুটোকে যোগ করছি, অর্থাৎ n-1টি রাশির যোগফল আর n-তম রাশি যোগ করছি, করে তাকে n দিয়ে ভাগ করছি। ব্যাপারটা বোঝা গেল, তাহলে প্রথম n-1টা রাশি আর n-তম রাশি, এই দুটোকে যোগ করে তাকে n দিয়ে ভাগ করব, কেন আমার n দিয়ে ভাগ করছি না, nটা সংখ্যা রয়েছে, আর এটাকে ভেঙে লেখার কারণ বুঝতে পেরেছো, কেননা আমার প্রথম n-1 সংখ্যক রাশির যোগফলটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এবারে এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একবার পজ করে বুঝবে, না বুঝতে পারলে আবার আমাকে বলবে, ওকে, কমেন্টে জানাবে। এখন দেখো এবার এখান থেকে আমরা কি করব, সিম্পলিফাই করে আমরা এই n-তম রাশির মানটা নির্ণয় করব। তাই x বার দেওয়া আছে, x বার ইকুয়াল টু প্রথম n-1টি রাশির যোগফল, তাহলে প্রথম n-1টি রাশির যোগফল আমার কত দেওয়া আছে, কে দেওয়া আছে, তাহলে কে বসিয়ে দিলাম, প্লাস n-তম রাশি, তাই n-তম রাশি তো আমার দেওয়া নেই, আমি n-তম রাশিটাকে সংক্ষেপে tn লিখলাম, বাই নিচে হচ্ছে n হলো, বা এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে ওটাই পাবো, তাহলে k প্লাস tn ইকুয়াল টু n ইন্টু x বার সমান n x বার। এবার আমার কাকে দরকার, এবার আমার n-তম যে রাশি সেটা দরকার, অর্থাৎ আমার tnটা দরকার, তাহলে tnটা বার করি, তাহলে tn বা n-তম রাশিটা সমান কি, এদিকে রয়েছে n x বার আর এই কেটা এদিকে আসলে হচ্ছে মাইনাস কে, অর্থাৎ আমাদের n-তম যে রাশিটা সেটা হচ্ছে n x বার মাইনাস কে।
বোঝা গেল? আচ্ছা, তাহলে আশা করছি অঙ্কগুলো বুঝতে পেরেছো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং তোমাদের যদি কোনো প্রবলেম আটকে থাকে, কোনো প্রবলেম সমাধান করতে যদি অসুবিধা হয়, তাহলে সেটাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে তোমার প্রবলেমটা সলভ করে দেব।